Well, it may be permitted to mention, my lord, urgent motion. Yesterday, my juniors handed over the slip. What has happened? Urgency without saying any urgency. Urgency. নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি, তো এসএসসি সেকেন্ড এসএলএসটি ব্যাপার তো আশা করি আপনারা জানেন। তো কয়েকদিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, আর এদিকে মামলার উপর মামলা, ঠিক আছে। তো অনেক মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো আজ কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু মামলার শুনানি ছিল, যদিও কেসটা যে মেনশন হওয়ার প্রসেস বলা চলে। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব জাস্টিস সৌগত স্যারের বেঞ্চে কিন্তু মামলার শুনানি ছিল, আশা করি আপনারা জানেন। তো এর আগে মামলার শুনানি ছিল 29/10/25 তারিখে, তারপর কিন্তু ডেট দেওয়া হয়েছিল 4/11/25 তারিখে, আর্জেন্ট মোশন, ঠিক আছে। তো এর আগে আরও একটা মামলা ছিল পার্ট টাইম টিচার্সদের, তো ভ্যাকেশন লিভে কিন্তু হিয়ারিং ছিল, আশা করি আপনারা জানেন। পার্ট টাইম টিচার্স তো ইন সার্ভিসরা এই যে এক্সপিরিয়েন্স নম্বর পাবেন, তো কারা পাবেন না 31শে অক্টোবর মধ্যে কিন্তু রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। তো তারপরে কিন্তু নতুন করে একটা ডেট হয় 4 তারিখে, ঠিক আছে। তো আজ কিন্তু মামলার শুনানি ছিল। তো আজকে মামলার শুনানিতে কী হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল রাখবেন প্রতিটা যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি করে আপডেট পাওয়ার জন্য। আপনারা অনশিখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এর আগে বেঞ্চ ছিল, আপনারা অনশিখতে পাচ্ছেন জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার, ঠিক আছে। তো প্রথমত 29/10, দেন আপনাদের 4/11/25। তো এর আগে আরও একটা মামলা আছে, তো সেই মামলা কিন্তু পার্ট টাইম টিচার্সদের। তো ইন সার্ভিস টিচার্সরা কারা পাবেন, ঠিক আছে। এখানে কিন্তু কেভিএস রয়েছে এবং আদার সেন্ট্রাল যে কেন্দ্রীয় বিদ্যালয়ের যারা টিচার্স রয়েছেন, তো তাদেরকে যারা কন্ট্যাকচুয়াল রয়েছেন অ্যাকচুয়ালি, তো তাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স নম্বর দেওয়া হচ্ছে না। যারা কন্ট্যাকচুয়াল রয়েছেন পার্ট টাইম টিচার্স, কোনো কিন্তু এক্সপিরিয়েন্স নম্বর দেওয়া হচ্ছে না, তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে। আর একদিকে রয়েছে এই যে ফ্রেশার চাকরি প্রার্থীরা মামলা দায়ের করেছেন, এবং এক্সপিরিয়েন্স নাম্বার কেন দেওয়া হবে এর জন্য কিন্তু কিছুদিন আগে আন্দোলন করা হলো, ঠিক আছে। তো আন্দোলনের ফলে তো আশা করি আপনারা জানেন ডেপুটেশন জমা হয়েছে। এখানে 1 লক্ষ শূন্যপদের দাবি জানানো হয়েছে, কিন্তু ডেপুটেশনে 72,000 কাছাকাছি ভ্যাকান্সির দাবিতে কিন্তু জমা দেওয়া হয়েছে। এই ভ্যাকান্সি যেন করা হয়, যেন ভ্যাকান্সি যেন বাড়ানো হয়, এই বিষয়ে কিন্তু একটা দাবি জানানো হয়েছে। স্যার চাকরি প্রার্থীরা দাবি জানিয়েছেন। তো শিগগিরই হয়তো এই বিষয়ে একটা বড়সড় আপডেট পাওয়া যাবে, নইলে কিন্তু আবারও বড়সড় আন্দোলন করা হবে। এই বিষয়ে কিন্তু আমরা ফ্রেশাররা অবশ্যই কিন্তু একজোট হয়ে আন্দোলনে নামবো আবারও, ঠিক আছে। এই 35,000 ভ্যাকান্সি কী হবে, এদিকে এক্সট্রা নাম্বার দেওয়া হচ্ছে, এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হচ্ছে 10 নম্বর, ঠিক আছে। তবুও আবার ইন্টারভিউ আগে নাম্বার দেওয়া হবে, এটা কিন্তু ডিক্লেয়ার করেছেন এসএসসি। তো এসএসসি তরফ থেকে যেটা বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হবে, ইন্টারভিউ আগে দেওয়া হবে। তো তারপরে কিন্তু মামলা শুরু, মামলার উপর মামলা এখন চলতেই রয়েছে। পার্ট টাইম টিচার্সরা মামলা দায়ের করছেন কেন তারা পাবেন না, এবং ফ্রেশাররা মামলা দায়ের করছেন কেন তারা পাবে, কারণ 2016 সালে প্যানেল যেহেতু অবৈধ, তো কেন এখন টিচিং এক্সপিরিয়েন্স পাবে, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে যদি টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয় তবে অবশ্যই ভ্যাকান্সি বাড়াতে হবে, নইলে তো ইন সার্ভিস টিচার্সরাই সবাই চাকরি পাবেন, ফ্রেশাররা একটাও চাকরি পাবে না। অনেক ব্যাপার রয়েছে, তার জন্য মামলা দায়ের করা হয়েছে। তো মামলার উপর মামলা, অনেক মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু মামলার শুনানি ছিল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তো আজকে কিন্তু কোনো কিছুই হয়নি, জাস্ট কেসের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজ তুলে ধরা হয়েছে আজকে জাস্টিস অমৃতা সিনহার কাছে, ঠিক আছে। তিনি কিন্তু সম্পূর্ণ তথ্য শুনবেন আগে, তারপর কিন্তু উনি একটা ডিসিশনে পৌঁছাবেন। তো উনি জিজ্ঞাসা করছিলেন যে এখন কি অ্যাপ্লিকেশন চলছে নাকি এক্সামিনেশন হয়ে গেছে। তো পিটিশনের তরফ থেকে বলা হতো যে এখন রেজাল্টের মুখে, আজকালের মধ্যে হয়তো রেজাল্ট প্রকাশিত করতে পারে কমিশন, এই কথাটাই কিন্তু বললেন। তারপরে একটা কিন্তু নোটিশের কথা বললেন, তো নোটিশ দেখা হলো, তারপর একটা আপডেট হয়তো 6 তারিখ কিংবা 7 তারিখ, ঠিক আছে। 6 তারিখ 7 তারিখ মামলার শুনানি হবে। That pilot is pertaining to second SLST 2025. Now School Service Commission malad, in the rule malad, there is a stipulation for 10 marks for teaching experience, but in the advertisement there is a in online form there is a earmark saying that whether you are a teacher of any sponsor school in the state of West Bengal, but rule is saying otherwise. Rule saying any teacher, any in service teacher, she can put for 10 marks, she can enter. Now my lord, my petitioner filed the petition on 3rd, but due to change of determination matter could not appear. Yes, that is the situation in my matter. it will appear in the list. Well, my lord, Let it appear, then give notice to your other side. Well, I with notice I am mentioning before your lordship. All right. তো একটা খুব শিগগিরই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো এই 10 নম্বর কাদের দেওয়া হবে, ইন সার্ভিস টিচাররা কারা পাবেন, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো শিগগিরই পাওয়া যাবে। তো সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে যে 10 নম্বর এক্সপিরিয়েন্স পাবে, ঠিক আছে। এটা অনেকটাই শিওর, সংবাদ মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু
হাইকোর্টের রায় এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি, আশা করি আপনারা জানেন। তো কোন ফেভারে রায় আসবে এটাই হচ্ছে ব্যাপার, 10 নম্বর পাবে কিনা ইন সার্ভিস টিচার্সরা, এবং যদি ইন সার্ভিস টিচাররা 10 নম্বর পায় একান্তই, তো ইন্টারভিউ আগে পাবে নাকি ইন্টারভিউ পরে পাবে, এ ব্যাপারে কিন্তু অনেক ব্যাপার রয়েছে। তো অবশ্যই হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ শিগগিরই একটা আপডেট পাওয়া যাবে, এটা আমরা সকলে আশা করছি। কারণ রেজাল্ট শিগগির প্রকাশিত করবে কমিশন, বেশি দিন সময় নেই। শুক্রবারের মধ্যে, হয়তো শুক্রবার হয়তো বৃহস্পতিবার, এই দুটো দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত করবে। হয়তো যদিও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে টুমোরো কিংবা আদার্স ডে কিন্তু অবশ্যই রেজাল্ট প্রকাশিত করা হবে শিগগিরই। এদিকে ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে, 5.5 লাখ ক্যান্ডিডেটসের ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে।